আমি বললাম লুঙ্গি ধরে আসো কেন? বলে হুজুর দেখেন তো, আমি মা সুন্দর করে টাইট করে লুঙ্গি পড়ায় দিছে, আস্তে আস্তে ত্রিং ত্রিং মধ্যে বললাম, ত্রিং ত্রিং করে লাফাইতে লাফাইতে লুঙ্গিটা খোলা ডিম খুলে গেছে। আর কি করবে ছোট মানুষ, আস্তে করে গেটটা ধরে এক হাতে বাটি পড়তে, আর পড়ার আর ঢং নেই। ঢং বুঝেন? পড়ার কায়দা জানে না। বলতেছে হুজুর মাদ্রাসা যাব, এরপর ওস্তাদ আমারে পড়া দিবে, এরপর আমি শুনবো। আমি বললাম বাবা তোমারে পড়া দিই। বলে না না না, আপনি দিবেন কেন? আপনাকে আমি চিনি না। আমি বলে বারে আমার পরিচয় এটা এটা এটা। বলে তাহলে দেন, পড়া দিলাম। ডাক দেয়া বললাম বেটা বল কি পড়ো বলো। বলে হ্যাফজ খানা। আমি বললাম কয় পারা হয়েছে? ডাক দিয়ে বলে কি আর কয় পারা, আমার হ্যাফজ শেষ। আল্লাহু আকবার জোরে বলেন। আমি বললাম বয়স কত? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে 5.5 বছর বয়স। আমি চোখের পানি রাখতে পারলাম না, বুকের সাথে জোড়া নিয়া আমার ক্যামেরাম্যান যারা ছিল তারা ভিডিওটা করে এখনো পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহর পাগল বান্দা বলে হযরত কাঁদেন কেন? ডাক দেয়া বললেন এত ছোট মানুষের সিনার মধ্যে আল্লাহ এত বড় কোরআন ঢুকায় দিয়েছেন। আয় বাবা ভাই আয়, মনটা চায় তোর পায়ে একটা সুমা লাগায় দেই, কিন্তু শরীয়ত বাধা দেয়, এই জন্য দিতে পারি না। তোর কপালটা দে, তোর ঠোঁটটা দে, যেই ঠোঁট দ্বারা মালিকের কালাম পড়ছো, যেই চোখ দ্বারা মালিকের কালাম দেখে দেখে পড়ছো, আমি ওই চোখে একটা চুমা লাগাইতে চাই, যদি অনুমতি দাও। আমার কান্না দেখে ছোট মানুষ কাঁদে আর ডাক দেয়া বলে হযরত আপনার যা মন চায় করেন, আমার কোনো আপত্তি নাই। বলতেছিলাম ছোট মানুষ, এত ছোট বান্দা, তার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে। ওরে কলিজার টুকরা ভাই, তোমার দাড়ি পেকে গেল, আজও পর্যন্ত তুমি সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারো না। আমার ভাইয়েরা, মনে আছে নাকি ভারতবর্ষে? ডাক দেয়া বললেন হযরত এই বাচ্চাটার লুঙ্গিটা পরায় দেন। বাচ্চার লুঙ্গি পরায় দিলাম। ওই যে মুসলমান ডাক দেয়া বলে বাবা বলো তো তোমার সূরা ফাতিহা মুখস্থ আছে নাকি? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বললেন জি হ্যাঁ। আল্লাহু আকবার বলেন। বলে জি সূরা ফাতিহা মুখস্থ আছে। বলে তাহলে সূরা ফাতিহা শোনায় দাও। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে কষি ঠোঁট দ্বারা সূরা ফাতিহা শুনাইয়া সাদাকাল্লাহ বলে যখন থেমে গেল, ডাক দেয়া বললেন মেহমান, ডাক দেয়া বললেন মুসলমান, ডাক দেয়া বললেন ও বাবা বলো তোমার কি সূরা বাকারা মুখস্থ আছে? বলে জি। বলে শোনাও তো দেখি। আল্লাহর পাগল বান্দা আবার ওই মিল্টনের মতো চলতেছে তো চলতেছে, পড়তেছে তো পড়তেছে। ওই যে হিন্দু বেটা ছিল শুধু হেলতেছে আর দুলতেছে। আল্লাহু আকবার বলেন। এ কলিজার টুকরা ভাই, কোরআন শুনলে মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, যখন কোরআনের আওয়াজ মুসলমানদের কানে আসে তারা অটোমেটিকলি শুধু হেলতে থাকে আর দুলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা কোরআনের আপনার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, আলেমদের বিরুদ্ধে কথা বলো। তোমরা জানো না যদি আলেমরা সমাজের মধ্যে না থাকে, যদি মাদ্রাসা না থাকে, তাহলে শুয়োরের মতো মরতে হবে, কুকুরের মতো মরতে হবে, জানাজা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে আপনার আঙ্গুল তুলো না, তাদের বিরুদ্ধে স্লোগান দিও না। যদি উপকার করতে না পারো তাদেরকে গালি দিও না। কিছু নাস্তিক আছে তো, তারা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য পায়তারা করেছে। এই 5 আগস্টের আগে আমরা দেখেছি মাদ্রাসাগুলা, এরপরে আপনার মসজিদগুলা, এরপরে হজের ময়দানগুলা, কত নাস্তিকগুলা এই হজের ময়দানগুলা আপনার বাধা দিয়েছে, ওলামায়ে কেরামের টুটি চেপে ধরেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো মানুষকে আপনার বন্দী করে নির্যাতন করেছে, ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওলামায়ে কেরামের ইজ্জতের উপর যারা হাত দিবে আল্লাহর আরো সহ্য করতে পারে না, থরথর করে কাঁপে। অতএব সাবধান হয়ে যাও। মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিবা, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে। আজ হোক কাল হোক আল্লাহ এই জীবনে এই জমিনে বিচার করবে, বিচার করবে ইনশাআল্লাহ। আল্লাহ ছেড়ে দিবে। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন না? চলবে কিছু কোরআন?
আমার কলিজার টুকরা ভাইয়েরা, কয়টা কথা বলি, কোরআনে আওয়াজ বন্ধ করার যত চেষ্টা করো, পশ্চিমকালে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় 15-16 বছর পূর্বে একটা ইনকিলাব পত্রিকায় একটা খবর প্রচারিত হলো। সেটা হলো বিশ্বের দরবারে একটা সম্মেলন হলো। আমার দিক খেয়াল করেন, এই সম্মেলনটা প্রত্যেকটা ধর্মের, আপনার ধর্মগুরু যারা আছে, ধর্মের লিডার যারা আছে, তাদেরকে নিয়ে সম্মেলনের উদ্দেশ্য হলো যার যার ধর্ম নিয়ে সে আলোচনা করবে, কার ধর্ম বেস্ট এই হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। আল্লাহর পাগল বান্দারা সেখানে হিন্দু গেল, খ্রিস্টান গেল, বৌদ্ধ গেল, কষ্ট মনে করেন না, শুধু বোঝানোর জন্য বলছি। মুসলমান হয়েছি সোনার চাঁদ, কি নিয়ে অন্ধকার কবরে যাব? দেখেন তো শেষ পর্যন্ত থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা? আল্লাহর পাগল বান্দারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত ধর্ম অবলম্বীরা রয়েছে সবাই সেই জায়গায় উপস্থিত হলো। মুসলমানও উপস্থিত হলো। মুসলমানদের আপনার প্রতিনিধি হিসাবে সেই সময়কার আব্দুল বাসেদ, কারি আব্দুল বাসেদের নাম শুনেছেন। আজকে এই বয়ানের পরে ইউটিউবে সার্চ দিবেন, আল্লাহর পাগল বান্দার এত মায়া মাখা তেলাওয়াত, ওই তেলাওয়াত শুনলে যেন কোনো মানুষ আপনার স্থির থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল বাসেদ সাহেব সহ আরো অনেকেই সেই জায়গায় উপস্থিত হলো। কনফারেন্স শুরু হয়ে গেল, সম্মেলন শুরু হয়ে গেল। আপনার সভাপতির অনুমতি ক্রমে যখন শুরু হয়ে গেল, হিন্দুরা বক্তব্য দিল প্রায় 1.5 ঘন্টা, খ্রিস্টানরা বক্তব্য দিল প্রায় আপনার 2 ঘন্টা, এমন ভাবে বৌদ্ধরা, নাসারা সবাই বক্তব্য দিল। শেষ পর্যন্ত আসলো মুসলমানদের পালা। সভাপতি ডাক দেয়া বলল, কানে কানে ডাক দেয়া অপারেটরকে ডাক দেয়া বলল, মুসলমানদেরকে বেশি সময় দেওয়া যাবে না। কেন? ভালো করে জানে ওরে কোরআনের নূরের আলো যেই জায়গায় পড়বে ওই জায়গায় থেকে কোরআনের গাছ বের হইয়া যায়। ওই সভাপতি ডাক দেয়া বলে, 5 মিনিটের বেশি দেওয়া যাবে না। ও মাইক ম্যান, কম্পিউটারের সাথে মাইকটা লক করে দাও, কম্পিউটারের সাথে 5 মিনিট সেট করে দিবা। এই 5 মিনিট তারা বক্তব্য দিবে না, কি করবে সেটা তার ব্যাপার। দেখেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পশ্চিমকালেও মুসলমানদের ভালো চায় না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এ কলিজার টুকরা ভাইরা বলে মুসলমানদেরকে বেশি সময় দিবে না। ওরা বক্তব্য দিলেও কেউ 2 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানদের বেলায় এসে 5 মিনিট সময় দিল, এরপরে আবার কম্পিউটারের সাথে লক করে দিল। আপনাদেরকে বুঝাইলে এমনভাবে বোঝানো যায়, দেখবেন আপনি 4টার সময় অ্যালার্ম দিয়েছেন, মোবাইলে সেভ করে রাখছেন, বলেন তো 4টার সময় বাজবে না 3টার সময় বাজবে, নাকি পরে বাজবে না আগে বাজবে না? টাইম টু টাইম। কথা বলেন, কথা বলেন। এমন ভাবে কম্পিউটারের সাথে লক লাগায় দিল। হানা কাবার ইমাম ডাক দেয়া বললেন, ও জাস্টিস তকি ওসমানী, কি আর বক্তব্য দিবা? দরকার নাই, এই 5 মিনিটে কি আর বক্তব্য দিবা? 5 মিনিট বক্তব্য তো আপনার মুসলমানদের হয় না, কেননা খুতবা পড়তেই সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল বান্দা, 5 মিনিট তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করে এই খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে শোনায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে কোরআন তেলাওয়াত করবে কে? বলে বিশ্ব সেরা কারি আব্দুল বাসেদ সাহেব আজকে কোরআন তেলাওয়াত করবে। 5টা মিনিট সময় দিল। ইনকিলাব পত্রিকার মধ্যে লম্বা ঘটনাটা তুলে তোলা হলো। আল্লাহর পাগল বান্দাকে বলল, কারি সাহেব চলে যাও, 5 মিনিট তুমি কোরআন তেলাওয়াত করে শোনায় দাও, 5 মিনিট আর কোনো বক্তব্য হবে না। আল্লাহর পাগল বান্দা স্টেজে আসতেছে আর চিন্তা ভাবনা করে কি তেলাওয়াত করব, কোন সূরাটা তেলাওয়াত করব। আল্লাহর বান্দা মাইকের সামনে যখন দাঁড়ায় চিন্তা করে কি তেলাওয়াত করো, চিন্তা ভাবনা করলো, আল্লাহ কোরআনের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান, আজকে আমি সূরা আর রহমান তেলাওয়াত করতে চাই। আল্লাহর পাগল বান্দা মঞ্চে উঠে কোরআন তেলাওয়াত করবে। দেখবেন কারি সাহেবরা যখন তেলাওয়াত করে তার আগে অনেক পোজ নেয়, অনেক স্টাইল করে। কথা বলে না, কথা বলে না।
একটা করে টান দেয়, আবার নিঃশ্বাস নেয় 5-3-4 মিনিট, এরপরে আর একটা টান ছাড়ে। শুনেন নাই জীবনে? শুনেন? এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন আল্লাহর পাগল বান্দা ওই স্টাইল নিতে মাইক ঠিক করতে করতে 2 মিনিট চলে যায়, থাকে কয় মিনিট? জবান খুলে না, কয় মিনিট? মনে হয় কষ্ট পাচ্ছেন ভাই, দোয়া করে দেবো। থাকে আর 3 মিনিট। এরপরে আল্লাহর বান্দা গোলা হাকার দিতে খেবার দিতে দিতে চলে যায় 1 মিনিট, থাকে আর কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটে তো আর কি খোরাক ডিম পড়বে আল্লাহর পাগল বান্দা। আল্লাহর বান্দা মাইকটা মুখের সামনে নিয়ে কারি সাহেবরা যখন দেখবেন টান দেয়, এক টানে এই জায়গা থেকে পাংশা চলে যায়। কথা বলেন না, কথা বলে না। এত মধুর করে আল্লাহর বান্দা হাজার হাজার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কারো কোনো ঘুষ নাই, আল্লাহর পাগল বান্দা তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন। এমন ভাবে কোরআন তেলাওয়াত করেন, শুধু চলতেছে চলতেছে আর পড়তেছে, কারোই কোনো হোশ নাই, সবাই শুধু খেলতেছে আর তুলতেছে। ওরে খ্রিস্টানও খেলে দুলে, ওরে বেঈমানরা খেলে দুলে। এ ভাই, এই ফাঁকে আর একটা কথা বলি, এই যে আপনাদের নারুয়া বাজারে একজন মুফাসসির আসতেন, তাফসীর করতেন, আল্লাহর পাগল বান্দা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে, নাম হলো আব্দুল হক আব্বাসী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি যখন রসুলপুর মাদ্রাসায় ছাত্র, বলবো নাকি আল্লাহর পাগল বান্দার তাফসীর শোনার জন্য কলিজার টুকরা আমাদের মাঝখান থেকে রত্নগুলো হারায় যাচ্ছে শোনা। আল্লাহর পাগল বান্দা যখন তাফসীর করতে করতে কোরআনের ফজিলত বর্ণনা করতেছিলেন, ওই সময় সম্ভবত আমি নাহবিমির পরি রসুলপুর মাদ্রাসায় তিনার তাফসীর শোনার জন্য ওখান থেকে রসুলপুর থেকে সাইকেল মেরে আসলাম, নারুয়া সেই বাজার মাঠের মধ্যে চলে আসলাম। আল্লাহর পাগল বান্দা বলেছিলেন, এই যে ছাত্র ছাত্রী যখন মানুষ যখন কোরআন খুলিয়া আপনার তেলাওয়াত করে শুধু হেলতে থাকে আর দুলতে থাকে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলেন ঠিক কিনা? বুড়া হোক, বৃদ্ধা হোক, এরপরে যুবক হোক, যুবতী হোক, ছোট্ট বাচ্চা হোক, কোরআন খুলে আপনার পরে যখন শুধু হেলে আর দুলে। কোন মানুষ দেখবেন পেপার পড়ে এভাবে বলে যে বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব আজকে বিদেশ গেলেন, যদি এভাবে কে পড়ে বলে তিনি পেপারই পড়তে পারেন, এবার হেলে আর তুলে নাকি? কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে সে সময় হেলে আর তুলে, কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল হক আব্বাসী সাহেব আল্লাহর পাগল বান্দা রহিমাহুল্লাহ, আল্লাহর পাগল বান্দা বলেছিলেন, তাফসীর করতে গিয়ে আমার এই কথাটা আজও পর্যন্ত মনে পড়ে গেল, একদম খাপে খাপে আজকে ফিরে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এই ময়দানের পাশের ময়দানে বলেছিল, আজকে আমি এই ময়দানে উনার কথাটা নকল করতেছি। আল্লাহর বান্দা বলেছিলেন সেই সময় যখন কোনো বান্দা বান্দি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তো কোরআন ছিল লৌহে মাহফুজে, বান্দার জবান থেকে যখন কোরআনের শব্দটা বের হয় ওই লৌহে মাহফুজে গিয়ে ধাক্কা লাগে, লৌহে মাহফুজও হেলতে থাকে দুলতে থাকে, বান্দা বান্দিও হেলতে থাকে দুলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করার জন্য বসে পড়ে যায়, আমার রব্বে কাবা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত বান্দা বান্দির পিঠের উপর দিয়া আল্লাহ নিজেই হেলাতে থাকে, দোলাতে থাকে। আমার কলিজার টুকরা ভাইরা, এই যে খ্রিস্টানরা সবাই হেলতেছে আর দুলতেছে, আল্লাহু আকবার বলেন। কারি সাহেবরা, হযরত উলামায়ে কেরাম আছেন, কারি সাহেবরা এক আয়াত বারবার করে পড়ে। আব্দুল বাসির সাহেব কোরআন তেলাওয়াত চালায়, ওই খ্রিস্টান ইহুদি বৌদ্ধ
নাসারাদের কোনো হিস নাই, শুধু খেলতেছে আর দুলতেছে, খেলতেছে দুলতেছে। সূরা রহমান শেষ করিয়া যখন সাদাকাল্লাহুল আযীম বলে আল্লাহর পাগল বান্দা থেমে গেলেন, হঠাৎ করে সভাপতি সাহেব এতক্ষণে জ্ঞানটা ফিরে এসে ডাক দেয়া বলে, ইরে কয় ঘন্টা হলো? টাকা দেখে 5 মিনিট নয়, 3 মিনিট নয়, 3.5 ঘন্টা পার হইয়া গিয়েছে। যেমনি সূরা রহমানটা আপনার শেষ, সাথে সাথে কম্পিউটার লাল সিগন্যাল বাতি জ্বালা দিয়েছে, নট এলাও, আর হবে না। রব্বে কাবা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, আমার কোরআন তেলাওয়াত চলবে আর মাঝ পথে বন্ধ করে দিবে, এটা হবে না। কম্পিউটার তো আমি মাওলা চালাতে পারি, কথা বলেন ঠিক কিনা? অতএব কম্পিউটার আমার কথা শুনবে, কোনো বেঈমান খ্রিস্টানের কথা শুনবে না। এ মুসলমান, কোরআন তেলাওয়াত যখন চলে মানুষ খেলতেছে আর দুলতেছে। ওই যে বলতেছিলাম ভারতবর্ষে ইমানটা বাড়ে, জাদাতুহুম ঈমানা, ইমান বেড়ে যায়। আল্লাহর পাগল বান্দা হিন্দু বেটা বসে আছে, মনে আছে নাকি আপনাদের? আল্লাহর পাগল বান্দা শুধু তাকায় আছে, ডাক দেয়া বলে, বাবা সূরা বাকারা তো শেষ করলাম, বলো আল ইমরান পারো নাকি? ছোট মানুষ তো মেজাজটা গেছে খারাপ হয়, এটা পারেন এটা পারেন, টাইট মতো বসেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শোনায় দেব, খোদার কসম একটা লোকমাও দিতে পারবেন না। জোরে বলেন আল্লাহ। যেখানে ছোট্ট বাচ্চা ধমক দেয়া বলেন, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমি শোনায় দিব, খোদার কসম একটাও লোকমা দিতে পারবেন না। সাথে সাথে ওই যে মুসলমান হিন্দুকে ডাক দেয়া বলে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি কাগজে লেখা আছে এই কোরআন সমুদ্রের মধ্যে ফেলায় দিবা, আরে জিন্দা কোরআন তুমি কোন জায়গায় রাখবা? কাগজের কোরআন কিনা তো তুমি সমুদ্রের মধ্যে ফেলায় দাও। এই যে আপনার বিল ধামু বাইতুন নূর, এই হাফিজে মাদ্রাসার হাফিজে কোরআনকে তুমি কোথায় রাখবা? সাথে সাথে ওই হিন্দু বাবু ডাক দেয়া বলেন, দুষ্ট বুঝেছি, যখন তোমাদের কোরআনটা শব্দটা আমার কলিজার মধ্যে লাগছে, তো জাদাতুহুম ঈমানা, আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে গেছে। আর কাল বিলম্ব নয়, হাতটা বাড়াইয়া দাও, কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো মুমিনদের, যখন তাদের সামনে আয়াত কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। এই জন্য কথার লম্বা করব না। 1 নাম্বার গুণ হলো, মুমিনের গুণ হলো, তাদের সামনে মালিকের নাম যখন না হবে তাদের কলব কম্পমান হবে, আপনার কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো কোরআন শুনলে এবং পড়লে ঈমানটা বেড়ে যাবে। আর 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নাম্বার গুণ হলো, তারা যদি আল্লাহর উপর ভরসা করে। এর কলিজার টুকরা ভাইরা, বলতেছিলাম শুরুর দিকে চলে যায়, শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চারা যতদিন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বড় ধরনের বিপদ এই এলাকায় দিবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে রাত জাগিয়া জাগিয়া এই পাগল বান্দা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমরা তো ফজরের সময় কত মানুষ আছে উঠতে মন চায় না, কিন্তু গভীর রাত যখন হয়ে যায়, এই হাফিজ মাদ্রাসায় এসে দেখবেন, এই মুআতামিমের কাছে এসে জিজ্ঞাসা করবেন, না হলে ডাইরেক্ট এসে দেখবেন, রাত যখন 3টা বেজে যায়, ফজরের আজানের আগে থেকে আল্লাহর পাগল বান্দারা কোরআন তেলাওয়াত করে, এদের আল্লাহ তাআলা ঈমানটা বেড়ে দেয়। এ ভাই,
এতিম বাচ্চাগুলা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে। এই মাদ্রাসায় কত এতিম বাচ্চা আছে যাদের মা নাই বাবা নাই, কোরআন শিক্ষা করতেছে। অতএব আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন না, কম পক্ষে তাদেরকে মহাব্বত করতে হবে। আও মুহিব্বান, তাদেরকে মহাব্বত করা লাগবে। যদি করতে পারেন ওই কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসর নাসর করবে। কলিজার টুকরা ভাইয়েরা, ইয়েতিম বাচ্চাদের দিকে তাকান, এরা কষ্ট করে কোরআনটা শিখতেছে। এরা না খাইয়া না পড়িয়া, এমন বাচ্চা আছে যাদের পোশাক ধোয়ার মতো শক্তি নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কয়টা কথা বলি, আপনাদের মাদ্রাসায় হাফেজে ছাত্রদেরকে একটু পরে ইনশাল্লাহ পাকড়ি দেওয়া হবে। বলতেছিলাম সেই টাঙ্গাইল মধুপুর মাদ্রাসার কথা। আপাতত এই বছর আমার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আপনার শেষের দিনে ভাষণ ছিল। গত বছর একটা কথা আমি মাঝে মাঝে বলে থাকি, 5 জন হাফেজে কোরআনকে পাকড়ি দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসা হলো। আমার বাম পাশে একজন হাফেজে কোরআন, বয়স মাত্র 11 বছর হবে। এমন একজন আল্লাহর পাগল বান্দা, চোখের পানি আপনারা রাখতে পারবেন না। আমার পাশে এসে দাঁড়ায় আছে আল্লাহর পাগল বান্দা। আমি এতক্ষণ তার দিকে খেয়াল করি নাই, হঠাৎ করে দেখি ফোঁফায় ফোঁফায় কাঁদে। আমি চিন্তা ভাবনা করলাম, কিরে আমার বাম পাশে কাঁদে কেন? আমি তাকায় দেখি হাফেজে কোরআন, জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত, শীতের ততটা ভারী কাপড় নাই, গরম কাপড় ততটা নাই। আল্লাহর পাগল বান্দা কাঁপতেছে শীতের মধ্যে, জানুয়ারি মাস, থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, চোখগুলা লাল হয়ে গিয়েছে। আমি ডাক দেয়া বললাম, বাবা কি জন্য কাঁদা? যেমনে বলেছে বাবা কি জন্য কাঁদা, আল্লাহর পাগল বান্দা আরো হাউ বাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আমি বললাম, তোমারে বাবা বলেছে এই জন্য মনে হয় কাঁদো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত না, এমন মধুর কণ্ঠে কতদিন হলো বাবা শব্দ শুনি নেই। এ মুসলমান, আল্লাহর পাগল বান্দাকে ডাক দেয়া বললাম, তোমার বাবা কয়? সবার বাবা তো এই জায়গায় আসলো, তোমার বাবা কয়? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত তাকায় দেখেন 4 জনের বাবা আছে, আমার বাবা নাই। আমার বাবা একজন রিকশা চালাক। ওরে যখন যাত্রী লইয়া যায়, ওই যাত্রীদেরকে বলে, আমার সন্তান এই মাদ্রাসায় হেফজখানা পড়ে, আমার সন্তান আমার জানাজা করাইবে, আমার সন্তান আমারে গোসল করাইবে। একদিন আমার বাবা আমাকে বুকের সাথে জড়ায় নেয়া ডাক দেয়া বলে, ও সাইফুল, ও সাইফুল, তোমারে একটা কথা বলি বাবা। আমি বললাম, বাবা কি বলতে চাও? বলে, বাবা রে, তোমাকে যেই দিন কোরআনের সম্মানী পাগড়ি পরিধান করবে, ওই দিন আমি স্টেজে থাকবো না, নিচে বসে বসে দৃশ্যটা দেখবো কেমন লাগে। তুমি তো আমার একটাই সন্তান, তুমি হাফেজ হবে, দৃশ্যটা আমি দেখতে চাই। আল্লাহর পাগল বান্দা কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত 1টা বছর হয়ে গেল আমার বাবার চেহারায় আমি দেখতে পারলাম না। হুজুর, আমার বাবা ট্রাকের সাথে ধাক্কা লাগিয়া দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। এ ভাই, যে টাঙ্গাইল মধুপুর এখনো তুমি খবর নিতে পারো? আল্লাহর পাগল বান্দা কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত যখন কোনো আত্মীয় আসে, বাবা আসে, আমার বন্ধুরা দৌড়া গিয়া কোলে তোরে, আমার বাবা নাই, আমি কার কোলে চড়ব? আজকে হাফেজ হয়েছি, আমার বাবা পাগড়ি দিবা দেওয়া দেখতে চেয়েছিল, কিন্তু বাবা নাই, ঠিকই আমি পাগড়ি নিচ্ছে, হাফেজে কোরআন হয়েছি। আল্লাহর পাগলকে ডাক দেয়া বললাম, কিরে বাবা, তোর মারে তুমি দেখাইবা? ওই ছোট্ট বাচ্চা আরো চিৎকার মেরে কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত মা আরো 3 বছর আগে দুনিয়ার বুক থেকে চির
বিদায় নিয়েছে ক্যান্সারে আক্রান্ত হইয়া। হঠাৎ করে আপনাদের মুহাতামিমের মতো এমন একজন যুবক মুহাতামিম সাহেব দৌড়ায় আসিয়া ডাক দেয়া বলে, হযরত ওরে থামান, ও পাগলের জন্য একটা বছর আমি রাত্রে ঘুমাইতে পারি না। যখন গভীর রাত হইয়া যায়, ওরে মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়িয়া গোড়াগড়ি করিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, আব্বা আব্বা, ও বাবা, আর একটা বছর পর আমি কোরআন নিব। হযরত আজ 2 দিন হলে কিচ্ছু খাইতে চায় না, শুধু কাঁদে আর কাঁদে। আরে থামান। ময়দানের মধ্যে থেকে একজন যুবক লাফ দেয়া দাঁড়ায় বলে, হুজুর ওরে থামায় দেন, আমারও বাবা নাই, আমারও মা নাই। বাবা মা হারানো যে কি যন্ত্রণা এইটা আমি বুঝি, হুজুর ওরে থামাইয়া দেন। আমি মাথায় পাগড়ি পেঁচাইয়া তারে জোড়ায় ধরলাম। আমার শরীরে সাদা একটি চাদর ছিল, তারে বললাম, বাবা হিসেবে চাদরটা তোরে দিলাম, গাই দিয়া যা। আল্লাহর পাগল বান্দা পাগড়ি নিলেন। 2 ঘন্টার মতো আলোচনা করিয়া তারে আমি তালাশ করলাম, সাইফুল কই, কিন্তু খুঁজে পাওয়া যায় না। বড় হুজুরও তালাশ করলো, পায় না। আমার ড্রাইভার গাড়ি স্টার্ট দিবে এমন টাইমে দেখি হাঁপাইতে হাঁপাইতে আল্লাহর পাগল বান্দা আমার গাড়ির সামনে এসে দাঁড়াইলো। ওরে মাথার মধ্যে কাদা, ওরে শরীরের মধ্যে কাদা। আমি ডাক দেয়া বললাম, রে বেটা, তোরে তো আমি তালাশ করি, তুই কই গেছিলি? বলে, হযরত এই যে সম্মানী পাগড়ি পরিধান করাইলেন, আমার মা বাবাকে আমি দেখাইতে গিয়েছিলাম। আমি বললাম, তুই তো বললি তোর মা নাই। আল্লাহর বান্দা কাঁদা ডাক দেয়া বলে, হুজুর গো, এখান থেকে 5 কিলোমিটার দূরে কবরস্থান। জমির মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া ওই মার কবরের কাছে গেলাম। বাবার কবরের কাছে গিয়া, মার কবরের কাছে গিয়া টান হয়ে পড়ে কাঁদে আর ডাক দেয়া বলি, ও মা, তাকাইয়া দেখো, ও মা, তাকাইয়া দেখো, আমারে সম্মানী হাফিজি, সম্মানী কোরআনের পাগড়ি দিয়েছে মা। ও মা, তুমি কি দেখো না মা? ও বাবা, তুমি কি দেখো না বাবা? আমি ডাক দেয়া বললাম, তারপর কি হলো? বলে, হুজুর আমি বুঝলাম না, হঠাৎ করে কে যেন আমার ডাক দেয়া বলে, যা যা, এই ওসিলায়, তুই হাফেজ হওয়ার ওসিলায় আল্লাহ তোর বাবা মাকে মাফ করিয়া দিয়েছে। কলিজার টুকরা যুবক ভাইরা, আর কথা লম্বা করব না, একটাই মেসেজ আপনাদেরকে দিচ্ছি, সেইটা হলো মুমিনের গুণ হলো 3টা। 1 নাম্বার হলো আল্লাহর নাম শুনলে তাদের কলবটা কাঁপবে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বারটা হলো সব সময় আল্লাহর উপর ভরসা করবে। এখন তুমি ভেবে দেখো, তুমি মুমিন হতে পেরেছো কিনা? সুশিক্ষা করার দরকার আছে কিনা? তুমি করতে পারো নাই। তোমার নাতিপুতি, তোমার ছেলে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআনটা শিক্ষা দাও। আমি বলি না তোমার সন্তানকে ডাক্তার বানায়ও না, আমি বলি না তোমার সন্তানকে মাস্টার বানায়ও না, প্রাথমিক শিক্ষা কোরআনটা ঢুকাইয়া দাও। কারা কারা আছো, হুজুর আমার সন্তানকে আমি কোরআনওয়ালা বানাইতে চাই, আমার কোরআন কন্যাকে কোরআনওয়ালা বানাইতে চাই, ও সে মাস্টার হোক ডাক্তার হোক আপত্তি নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনওয়ালা বানাবেন। কারা কারা রাজি আছে? 2টি হাত আল্লাহকে দেখায় দেন, 2টি হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। এই যে আপনাদের লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসায় কোন ভাই আছো, হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, অন্ধকার কবরে শায়িত, আমি আমার বাবা মার জন্য 10 মণ, আমার বাবা মার জন্য 5 মণ পেঁয়াজ, 10 মণ পেঁয়াজ
দিতে চাই, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিতে চাই। আমি মুসাফির মানুষ, আমিও কিন্তু বাবা হারা সন্তান। এক্ষুনি দোয়া করে দেব ইনশাল্লাহ। কোন ভাই আছো সবার আগে একটু হাতটা জাগায় দাও হুজুর। আমি 10 মণ পেঁয়াজ আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে দিতে চাই। কে আছে দেখি সর্বাগে বলেন তো ইনশাল্লাহ। কোন ভাই আছে 5 মণ, 10 মণ? কোন ভাই আছে একটু হাতটা জাগান দেখি। কোনো ভাই নাই? একটা ব্যক্তি আমি চাই 10 মণ পেঁয়াজ দেওয়ার মতো, তার জন্য আমি এক্ষুনি হাত তুলে দোয়া করব ইনশাল্লাহ।